গরিব হয়ে ভালোবাসা। সোমবার বিকেল ৩টার দিকে ফেসবুকে হতাশাগ্রস্ত ও কান্নারত অবস্থায় এই রিলস পোস্ট করেন সাব্বির ইসলাম নামে এক শিক্ষার্থী। তার কিছুক্ষণ পরই ছাত্রাবাসের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেল ক্রসিং এলাকায়। ১.৫ মিনিটের রিলসটির শিরোনামে লেখা ছিল, আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না, শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। আমার জেরিনকে ব্ল্যাকমেইল করে আমার থেকে দূরে সরিয়েছে। আমি চাই আমার লক্ষ্মীটা সবসময় ভালো থাকুক। আম্মু আব্বু আমাকে ক্ষমা করে দিও, তোমাদের কথা রাখতে পারলাম না। ফেসবুক পোস্টটি দেখে ছাত্রাবাসে ফোন করে জানায় সাব্বিরের বন্ধুরা। পরে কক্ষটির দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় তারা। ছুটে আসে স্বজনরা, ভিড় জমায় আশেপাশের মানুষজনও। পারিবারিকভাবে ওরা একটু নিম্নমানের, তো তাই ভাবছে যে না, তো কোনোভাবে সম্ভব না। ফ্ল্যাশ লাইট ধরে দেখছে আর কি, দেখে ঝুলন্ত অবস্থায়। পরে টানতে দরজা ভাঙ্গি নিছে, বড় ভাই চিল্লান বড় ভাই ডাক দিছে আর কি। চিল্লাচিল্লি শোনার পর এখানে আসার পর জানতে পারি যে এই বিল্ডিং একটা ছেলে আত্মহত্যা করছে আর কি। পরে জানতে পারলাম প্রেম ঘটিত বিষয় ছিল, যে কারণে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সংবাদের মাধ্যমে এখানে আসি যে একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। আসার পরে আমরা হইতাছে এই যে মৃত ব্যক্তি সাব্বির আহমেদ, তাকে ঝুলন্ত অবস্থায় পাই। পরবর্তী আইনগত যে কার্যক্রম আছে এগুলি চলমান আছে। সাব্বির ইসলাম নেত্রকোনার মদন উপজেলার ফতেহপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে। তিনি রাজধানী মিরপুরের সরকারি বাংলা কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একটি বীমা কোম্পানিতে চাকরির সুবাদে ১ মাস আগে ময়মনসিংহের কলেজ রুট এলাকার ছাত্রাবাসে ওঠেন সাব্বির। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।